হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবার, ভগবানের জন্য আজকে আমি ভোগ তৈরি করব। এতদিন ভোগ শুধুমাত্র কিনে ভগবানকে দিয়েছি, তবে আজকে রান্না করার সুযোগ পেয়েছি। কারণ আজকে আমাদের বাড়িতে নতুন একটা উনুন এসেছে। সেই উনুনটার আজকে পুজোও করব, সাথে ভগবানের জন্য কিছু ভোগও তৈরি করব। প্রথমে ওভেনটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। তারপরে নিয়েছি আরতির থালা। আরতির থালায় নিয়েছি প্রদীপ, ধূপকাঠি, সিঁদুর আর নানান ধরনের ফুল, বেলপাতা। এবারে আমি উনুনটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এবারে ফুল বেলপাতা দিয়ে আরেকটু আরতি করে শুরু করে দেব রান্না। উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইটা ভগবানের জন্যই আনা হয়েছে। ভগবানের ভোগ তৈরি হবে, যেহেতু উনুনটা নতুন, তাই নতুন কড়াইও নেওয়া হলো ভগবানের ভোগ তৈরির জন্য। এখানে আমি কিছুটা ঘি দিয়ে নিয়েছি। আজকে করার ইচ্ছে আছে সেমাই। প্রথমে ঘি দিয়ে সেমাইটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং তারপরে বাকি পর্বগুলো বলছি। কিন্তু তার আগে বলি উনুনটা কেন নেওয়া হলো। আমাদের কারখানায় নিচে রান্না করা হতো। এতদিন কারখানায় যে দাদারা কাজ করে তারাই রান্না করতো, আমি খাবারটা নিয়ে আসতাম এবং আমরা ওপরে খেতাম। কিন্তু এখন রাখি আসছে, কাজও দিন দিন বাড়ছে, তাই জন্য এখন ওপরেও একটা উনুন নেওয়া হলো। এই উনুনটাতে রান্না করা হবে। এখানে আমি তরকারিটা রান্না করব আর নিচের যে ওভেনটা রইল সেই ওভেনে তারা ভাতটা করে নেবে। আমি এতজনের ভাতটা আর করবো না, আমি শুধুমাত্র তরকারিটা করে নিচে দিয়ে দেব। কথা বলতে বলতে আমার সেমাইগুলো ভাজা হয়ে গেল। ভেজে নিয়ে আমি একটা প্লেটে এটা রেখে নিলাম। এবারে কড়াইতে আমি দুধ গরম করে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি, আর তার সাথে দিয়ে দেব 50 গ্রাম মতন গুঁড়ো দুধ। আমরা যে বাজারে আমুল দুধটা কিনতে পাই গুঁড়ো দুধ, সেই দুধটাই আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়নি। আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। যেহেতু গরম দুধের মধ্যে পাউডার দুধটা দিলে জমাট বেঁধে যেতে পারে, তাই আমি দুধ কিছুটা তুলে ঠান্ডা করে তার মধ্যে পাউডার দুধটা মিলিয়ে তারপরে দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি সেমাই আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা এখানে ইচ্ছে মতন কাজু বাদাম, কিশমিশ, এছাড়া আমন্ড বাদাম, নানান রকম ড্রাই ফ্রুটস আপনারা এখানে যোগ করতে পারেন। এবারে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে। 5 মিনিট ফুটিয়ে আমি যেই বাটিতে করে ভগবানকে ভোগ দেবো সেই বাটিতে দিয়ে দেব। এবারে চলুন ময়দাটা তবে মেখে নিই। ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে মাখবো। ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটুখানি ঘি নিয়ে ভালো করে ঘিটা দিয়ে ব্রাশ করে রেখে দেব 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখুন কতটা নরম হয়েছে। আমি এবার লুচিগুলোকে ভালোভাবে বেলে ভেজে নিচ্ছি। দেখুন ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছি ভগবানের জন্য, যাতে ছোট ছোট থালা সেহেতু ছোট ছোট করেই লুচিগুলো বানিয়েছে, দেখতে ভীষণ কিউট লাগবে। দেখুন আমার সব লুচি ভাজা হয়ে গেছে। এবারে আমি সব প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ বিধি মেনে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। ভগবানকে ভোগ দিয়ে আমি 5 মিনিট দরজাটা বন্ধ করে রেখেছিলাম। এবার ফিরে এসেছি নিজে হাতে ভগবানকে একটু খাইয়ে দেওয়া। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামনেই রাখি, সকল প্রান্তে থাকা ভাই বোনদের আমার অনেক শুভেচ্ছা। রাখি খুব ভালোভাবে কাটান এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।